মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কবুতরের চোখ এবং চোখটা দেখলেই দেখার মতন একটা চোখ এবং মনিটা অনেক সুন্দর চোখে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকালের? আশা করি সবাই ভালো আছেন এবং আজকে ভিডিওটা থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিও টপিকটা কিনে। এবং যারা যারা আমার আগের ভিডিওটা না দেখছেন, দাফরি যে কীভাবে তৈরি করছি সেই ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনারা অনেকটাই জানতে পারবেন দাফরি কীভাবে তৈরি করতে হয়। এবং আজ আমাদের টপিক হচ্ছে যে আপনারা সচরাচর কবুতর পালার ক্ষেত্রে বা নতুন যারা কবুতর পালন করেন তারা সর্বপ্রথম যে ভুলটা করে থাকেন সেটা নিয়ে যে আমাদের টপিক। এবং আমরা আজকে জানবো যে আপনার দাফরি বানালে কী সুবিধা এবং টং বানালে কী সুবিধা। যেরকম খোপ যদি আপনারা টং বানান বা যারা নতুন কবুতর পালন করেন তারা এই টংটাকেই ব্যবহার করেন বা কিনেন। এবং আপনারা যদি এই টংটা তৈরি না করে বা না কিনেন, একটা যদি দাফরি তৈরি করেন বা কিনেন, তাহলে আপনাদের অনেক সুবিধা। যেমন যদি আপনারা কবুতর উড়ানোর জন্য পালন করেন বা গিরিবাজ জাতের কবুতর পালন করেন, কবুতর যদি আপনারা পালন করেন এতটুকু খোপের মধ্যে অনায়াসে কবুতর পালন করা যায়। কিন্তু আপনারা যদি উড়ানোর জন্য কবুতর পালন করেন বা উড়াবেন, যদি আপনারা মনে করেন যে কবুতর উড়াতে চান এবং গিরিবাজ কবুতর পালন করেন, তো এই খোপ জীবনও তৈরি করবেন না আপনারা বা কিনবেন না। কারণ এই খোপের মধ্যে অনেকটা জায়গা নিয়ে বা প্লেস নিয়ে একজোড়া কবুতর থাকে এবং এই এই টংটা তৈরি করতে অনেক টাকা খরচ হয়। এবং এই টংটা থেকে যদি আপনারা বেটার হয় যে একটা দাফরি তৈরি করেন। দাফরি তৈরি করলে কী সুবিধা, একটা দাফরি জায়গাও কম নেবে, খরচও কম হবে। এবং এই টংটার পিছে মনে করেন যদি আপনারা এরকম বড় একটা টং বানাতে চান, তাহলে আপনাদের 3-4 হাজার টাকা মতন লাগবে। আর একটা দাফরি আপনারা 2,000 টাকা বা 1500 টাকা দিয়ে একটা কিনতেও পারবেন বা নিজেরা পোক্ত করে বানাতেও পারবেন। আর এক একটা খোপের ভিতরে এক একটা মনে করেন যে শুধু এক জোড়া জোড়া করে কবুতর থাকে। আর এতটুকু দাফরির মধ্যে শুধু মনে করেন যে আপনারা 7 জোড়া, 8 জোড়া, 9 জোড়া, 10 জোড়া কবুতরও পালন করতে পারবেন। আর আমি যখন কবুতর পালি তখন আমি দাফরি সম্পর্কে জানতামই না, কারণ দাফরি কি এটা চিনতামই না আমি চাই যে আমার যারা সাবস্ক্রাইবার বা আমাকে যারা ফলো করে, আমি জীবনও চাইবো না তারা যদি মনে করেন যে কোনো ক্ষতিগ্রস্ত হোক। এবং যদি আপনারা এরকম একটা বড় টং না বানিয়ে যদি এরকম ছোটো একটা দাফরি বানান, তাহলে আপনাদের অনেক ভালো হয় এবং উপকার হয়। আর কবুতর পালার ক্ষেত্রে আপনারা যেটা সর্বপ্রথম করবেন, ভালো ভালো কোয়ালিটির কবুতর কালেকশন করবেন এবং পরবর্তীতে না হোক ইয়ার পরেও আপনারা উড়াতে পারবেন এই কবুতরগুলো। বেচতে গেলেও একটা ভালো একটা দাম পাবেন। আর যদি ডেট ফেল, বাংলা বা অন্য সব জাতের কবুতর পালেন, হুদুই এটি ফাউল। কারণ যে এইসব কবুতর আপনি পরে বিক্রি করতে গেলে তেমন একটা দাম পাবেন না। এই যেটা আমি মাত্র আপনাদের দেখাইলাম, এটা আমাদের জিরাগলা নর কবুতর। আর এটা মাশাআল্লাহ আমাদের এটা হচ্ছে একটা মাদি কবুতর জিরাগলা। মানে কি বলবো, অনেক চোখটা দেখলে চোখের মনিটা এবং যে গঠননালী মানে একদমই আগুন বলতে গেলে একদম করা। আমার তো এটা পার্সোনালভাবে এটা আমার অনেক ভালো লাগে এই কবুতরটা। এবং আমার অনেক ভালো ভালো কালেকশন আছে কবুতরের, কিন্তু আমার এই রঙের জন্য মনে করেন যে কবুতর ভালো মতো উড়াতে পারি না। কারণ এই সব রঙে উড়ানো কবুতর রাখা যায় না এবং উড়ানো কবুতর পালনও করা যায় না। আগে সর্বপ্রথম আপনারা যদি কবুতর পালার মতন, না পারলে নাই, এই না পারলে 2টা ফেন্সি জাতের কবুতর পালন করেন। তো আপনারা মনে করেন যে গিরিবাজ কবুতর কিনেন না। গিরিবাজ কবুতর কিনলেই একটা অসুবিধা, যেটা হলো যে গিরিবাজ কবুতর কিনলেই উড়াতে মন চাইব। যদি কবুতর উড়াতে মন চায়, যদি আপনারা মনে করেন যে বাংলা কবুতর গিরিবাজ কবুতর একলগে পালন করেন, তাহলে এই কবুতর পাইলে লাভ নেই। কারণ গিরিবাজ কবুতর আর বাংলা কবুতর যদি আপনারা একসাথে পালন করেন, তাহলে আপনাদের কবুতরগুলো ভালো মতন উড়বে না। বাংলা কবুতরের জন্য ভালো মতো কবুতরকে উড়াতে পারবেন না, ভালো মতন উড়বেও না। তাই বাংলা কবুতর আর গিরিবাজ কবুতর একলগে রাখবেন না, কোনো সময় এই ভুলটা আপনারা কখনই করবেন না। আর এটা হচ্ছে আমাদের জিরাগলা কবুতরটা, তো আপনাদের দেখালামই। আর এটার যে আপডেট প্রতিনিয়ত আপনাদেরকে দিতে থাকবো, আমাদের পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর বর্তমানে আমরা যে একটা কবুতর নিতে আসি, এই যে এটা হচ্ছে আমাদের কালাগলা কবুতর। আমার বাসায় মিনিমাম অনেকগুলো ডিম বাচ্চা করছে, কিন্তু এটার চোখটা একদম অস্থির। এটা আমার বাসারই বাচ্চা। এটা যে ফাদার বা বাপ সেটা আমার মারা গেছে। এবং এই কবুতরের যে ঘটনা এবং অস্থির, মনে করেন যে এরকম কবুতর পাওয়া ভাগ্যের ব্যাপার, কারণ সচরাচর এরকম কবুতর পাওয়াই যায় না। কিন্তু এই কবুতরের ঘটনালী বা চোখ যে অনেক সুন্দর। আর আপনারা যদি এরকম ভিডিও চান যে কীভাবে আপনারা কবুতর বেশি উড়াবেন বা উড়ানোর জন্য কী দরকার,
অল ডিটেলস যদি চান তাহলে আমাদের একটা কমেন্ট করে যাবেন, তো আমরা এটা নিয়ে একটা ভিডিও টপিক বানাবো। আর আপনারা যদি কবুতর বা পাশাপাশি বাজিকর পাখি পালন করে থাকেন তা আমাদের কমেন্ট করে জানাবেন, কারণ আমারও 3 জোড়া বাজিকর পাখি আছিল, কিন্তু বর্তমানে 2 জোড়া বাজিকর পাখি আছে। আর এটা হচ্ছে আমাদের এই সবুজ গলা বাঘা, বা আমাদের একটা বাঘা কবুতর আছে, বাঘা কবুতরের মাদি। এটা কিছুদিন আগে আনছি, এই যে পরটর কাটা, এটাও অনেক একটা সুন্দর, কিন্তু এটা এত একটা ভালো নয়, কারণ এটা শুধু ডিম বাচ্চা খাওয়ার জন্যই আনছিলাম এটা। আর সবচেয়ে মনে করেন যে আমার বাসার মধ্যে সবচেয়ে পুরাতন কবুতর, এই যে 3.5 বছরের কবুতর, এটা আমারই বাসার বাচ্চা, এটা বড় করে আমি ডিম বাচ্চা করতেছি একদম। আর যদি আপনারা যদি দেখেন এই কবুতরটারে, তাহলে মনে করবেন মিলি হুমা কবুতরের মতন। এটা কবুতরের যত বড় দেহ বা কবুতরের পরগুলা পুরা একদম গঠননালী, পুরা হুমা কবুতরের মতন। আমার এটা অস্থির লাগে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কবুতর। এবং আমার কবুতর যেতেগুলি দেখতেছেন আপনারা, যদি কবুতরগুলো ভালো লেগে থাকে কমেন্টে একটা মাশাআল্লাহ লিখে যাবেন, এবং আমি দেখতে চাই কমেন্টে কোন কোন কবুতর প্রেমীরা এই ভিডিওটা দেখতে আছে, এবং সবাই মাশাআল্লাহ লিখে যাবেন। আর সবাই দোয়া করবেন যদি মনে করেন যে আমি ভালো ভালো কবুতর আরও কালেক্ট করতে পারি। এবং এই টংটা কিছুদিন পরে আমি ফালাই দিব, এবং আরেকটা বড় একটা দাফি তৈরি করব, কারণ আমার ইচ্ছা আছে 10-12টা কবুতর 30-40 কিলোমিটার যদি না উড়াই তাহলে আর মন চায় না, কবুতর পালতে মন চায়। এই যে এটা হচ্ছে আমাদের একটা জিরাগলা না বলতে গেলে, এটা সবুজ গলাই, কিন্তু হালকা হালকা সিট ফুট। এবং এই কবুতরটা আমাদের অস্থির, এটা আমাদের ওই যে পুরাতন মিলিহুমার যে দেহ ঘটনালী যে কবুতরটা, সেটার সাথে আমরা জোড়া দিছি। আমার যে বাসার কবুতরগুলো আপনাদেরকে দেখালাম এখন, আপনাদের যদি এই কবুতরগুলো ভালো লেগে থাকে তাহলে সবাই কমেন্টে একবার করে মাশাআল্লাহ লিখে যাবেন। এবং আর আপনারা এই ভুলটা কখনই করবেন না, এই যে এতটুকু ছোট একটা টং জীবনও তৈরি করবেন না, আপনারা সবাই চেষ্টা করবেন দাফরি বানানোর জন্য। দাফরি বানানো ভালো হয়। এবং আমার আগের একটা ভিডিও আছে, সবাই দেখবেন। আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে।